আসসালামু আলাইকুম। মিলিটেক স্মার্ট ফাইন্ডার লোকেশন ট্র্যাকিং ডিভাইস ফর অ্যান্ড্রয়েড। তো এই ডিভাইসটি অনেকে অর্ডার করেছেন এবং অনেকে বিভিন্ন প্রবলেমের কথা আমাদের জানিয়েছেন। তো আজকের এই ভিডিওটি দেখলে এই ডিভাইস সম্পর্কে ফুল আইডিয়া পেয়ে যাবেন এবং যেসব কনফিউশন আপনাদের ছিল সেগুলো দূর হয়ে যাবে। তো এই ডিভাইসটি এইভাবে হাতে পাবেন এবং এটির ভিতরে একটি ব্যাটারি দেওয়া আছে যেটি 6 থেকে 8 মাসের মতো ব্যাকআপ দিবে। এবং এটি চালু করার জন্য এখানে একটি বাটন আছে, সেটি একবার প্রেস করবেন, তাহলে এরকম বিপ সাউন্ড হয়ে চালু হয়ে যাবে। আর এটি বন্ধ করার জন্য এই বাটনে 4 থেকে 5 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন এবং দুইটি বিপ সাউন্ড করে বন্ধ হয়ে যাবে। তো ডিভাইসটি বন্ধ আছে, এখন কিভাবে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে সেটি দেখা যাক। এবং অবশ্যই মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন 9-এর উপরে থাকতে হবে। তো কানেক্ট করার জন্য খুব সিম্পল, এখানে ব্লুটুথ এবং লোকেশন অন করে নেবেন, তাহলেই হবে। তো অন করার পর ডিভাইসটি অন করলাম এবং এই ডিভাইসটি দুইভাবে কাজ করে, একটি হলো অটো কানেক্ট আর একটা হলো ম্যানুয়াল কানেক্ট। তো একদম প্রথমে যখন সেট আপ করবেন তখন অটোমেটিক পপ আপ আসবে কানেক্ট করার জন্য, কিন্তু সেই পপ আপটা ক্লোজ করে দিলে সেক্ষেত্রে ম্যানুয়ালভাবে আবার করতে হবে। তো এখানে দুইটি দেখানো হবে। তো কানেক্ট করার আগে অবশ্যই ডিভাইসটি রিসেট দিয়ে নেবেন। রিসেট দেওয়ার জন্য এই বাটনে 6বার প্রেস করতে হবে, 1 2 3 4 5 6। তো এরকম একটি সাউন্ড হবে। তো ডিভাইসটি রিসেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই ডিভাইসে পপ আপ এখন আসতেছে না, কারণ আমি ইতিমধ্যে এই ডিভাইসটি এই স্মার্টফোনে কানেক্ট করেছিলাম এবং পপ আপ যে আসছিল সেটি ক্লোজ করে দিয়েছিলাম, সেজন্য অটোমেটিকভাবে কাজ করবে না। এখন এটাকে সিনক্রোনাইজ করতে হবে। তো এই সেট আপ শিখতে পারলে আপনার অটোমেটিক সেট আপ আরও সহজ হয়ে যাবে আপনাদের কাছে। তো সেটিং অপশন চলে যাবেন এবং এখানে দেখতে পাবেন গুগল অপশন রয়েছে এবং অল সার্ভিসেস চলে যাবেন এবং ডিভাইসে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মিলিটেক, এখানে ট্যাপ করবেন এবং এটি দেখতে পারবেন কানেক্টেড, তার মানে এই ডিভাইসটির সাথে সিনক্রোনাইজ হয়ে গেছে। এখন যখন আপনি এটাকে রিসেট করবেন 1 2 3 4 5 6, তো দেখতে পাচ্ছেন এখন পপ আপ চলে আসছে। হ্যাঁ, আপনি যদি ভুলে পপ আপটা কেটে দেন তাহলে কিন্তু এটা পপ আপ আর শো করবে না যতক্ষণ পর্যন্ত না সিনক্রোনাইজ করবেন। তো আমি আবার রিসেট হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছেন পপ আপ আসতেছে না, কারণ এটির সিনক্রোনাইজেশন করতে হবে আবার। তো সিনক্রোনাইজ করার জন্য আবার এই মিলেটাকে প্রেস করবেন এবং যখন ডিভাইস কানেক্টেড হবে তার মানে সিনক্রোনাইজ হয়ে গেছে। এখন পপ আপ আসবে এবং শুধুমাত্র পপ আপ আসলে ঠিকভাবে কাজ করবে। হ্যাঁ, তো এটি দেখালাম পপ আপ কীভাবে আনতে হয়। অনেকে ভুলে ক্লোজ দিয়ে দেন, তখন আর পপ আপ আসে না, মনে করেন যে এটি আর কানেক্ট হবে না, কিন্তু এটির সিস্টেম এরকম করা। তো আবার রিসেট দিচ্ছি 1 2 3 4 5 6, দেখতে পাচ্ছেন পপ আপ চলে আসছে। এবং যখন এখানে কানেক্ট দিবেন এখন কিন্তু সব ঠিকভাবে হবে। এগ্রি এন্ড কন্টিনিউ দিলেন। আমি একদম ডিটেইলে দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। ওকে, তো এখানে একটি অ্যাপস এই মিলিটেক সাজেস্ট করতেছে, আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং অ্যাপটি ওপেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কানেক্ট নিয়ে দিয়েছে এবং যখনই কানেক্ট হবে তখন দেখতে পারবেন ব্যাটারি ওকে ওকে এরকম একটা লেখা আসবে যদি কানেক্ট হয় সাকসেসফুলি, এবং এখানে লোকেশন দেখাচ্ছে। তো কানেকশন হয়েছে কিনা সেজন্য আমরা বিপ সাউন্ডের চেষ্টা করব। এখানে প্লে সাউন্ড দিব এবং দেখতে পাচ্ছেন এখানে বিপ সাউন্ড হচ্ছে, তার মানে এটি কানেক্ট হয়ে গেছে। এবং আপনারা চাইলে এখানে জিপিএস লোকেশনটা দেখতে পারবেন। তো এগুলো আপনারা সহজেই করতে পারবেন। তো মেইন ইস্যু ছিল যে কানেক্ট হয় না অথবা পপ আপ আসে না, এরকম সমস্যা। কিন্তু এই মেথড ফলো করলে অবশ্যই কানেক্ট হবে এবং পপ আপ আসবে, এবং পপ আপ আসার পরেই আপনারা সঠিক উপায়ে কানেক্ট করতে পারবেন। তো পপ আপ চলে গেলে ডিভাইসটি সিনক্রোনাইজ করে নিতে হবে, তারপরে পপ আপ আবার চলে আসবে। হ্যাঁ, এই ছিল একদম সিম্পল ভিডিও। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন।
ধন্যবাদ।